আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা। সকাল 7:30টার বেদ ভবনে বিশ্ব শান্তি কামনায় শ্রী শ্রী ঠাকুর পূজ্য তন্ময়ন মহাযজ্ঞ এবং বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ হয়। 8:55 ঠাকুর বাংলায় সমবেত নাম জপ অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী গুরুগ্রন্থ সাহিবজি ও সম্মিতি গ্রন্থের বাণী পাঠ হয়। উৎসবের শুভ উদ্বোধন ও সৎসঙ্গী সম্মেলন। ঘড়ির কাঁটা সকাল 9:15। বিশেষ উৎসব মণ্ডপের সুসজ্জিত মঞ্চে সৎসঙ্গ সভাপতি পূজ্যপাদ মেজদা উপস্থিত। সঙ্গে আছেন সৎসঙ্গ সম্পাদক শ্রীযুক্ত কার্তিক চন্দ্র সরকার। সামনে বিশাল মণ্ডপে উপস্থিত দেশের বিভিন্ন রাজ্য ও বহির্ভারত থেকে আগত শ্রী শ্রী ঠাকুরের হাজার হাজার কর্মী, ভক্ত ও অনুরাগীরা। নির্দিষ্ট কার্যসূচি অনুযায়ী সকাল 9:15 সম্মিলিত কণ্ঠে এইটি আনন্দ মধুময়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হল। উদ্বোধনী সঙ্গীতে ছিলেন পণ্ডিত বলরাম দাস, স্বপন মণ্ডপ ও প্রদীপ চক্রবর্তী। এরপর পূজ্যপাদ মেজদা এই মহা উৎসবের সমাগতদের উদ্দেশ্যে আশীর্বাদ প্রদান করেন। শুরু হলো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের 131তম জন্ম মহা উৎসব এবং 113তম সর্বভারতীয় ঋত্বিক সম্মেলন। প্রিয় পরম দয়াল ঠাকুরের চরণে প্রার্থনা আমাদের উৎসব সফল ও সার্থক হোক। অস্খলিত হয়ে উঠুক আমাদের নিষ্ঠা, আনুগত্য, কীর্তি সম্বেগ হয়ে উঠুক কীর্তি সম্বেগ। আমাদের সাধনা কীর্তি দীপ্ত করে বিস্তারিত করে তুলুক আমাদের। হে প্রিয় পরম, তুমি মাতা, পিতা তুমি, তুমি সখা, শক্তি তুমি। জীবন মোদের ধন্য হোক, সার্থক হোক তোমায় পূজায় চরণে বন্দে পুরুষোত্তম। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই পুনরায় আমার সাথে একবার বলুন, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। কেমন আছেন সবাই আমার গুরু ভাই বোনেরা? আমি প্রতিদিন ভিডিও দিতে পারছি না, কারণ আমার এলএলবি এক্সাম চলছে। তাই 14 তারিখে আমার এলএলবি এক্সাম শেষ হবে। তখন আমি আবার পুনরায় আগের মতো ডেলি ওয়াইজ আমি ভিডিও দিতে থাকবো, আর ডেলি ওয়াইজ নতুনভাবে একটা টপিকস আমি নিয়ে আসবো। তাই আজকের মতন আমি আলোচনা এখানেই শেষ করলাম। তাই একবার বলুন জয় গুরু, আর অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন প্লিজ।